নমস্কার, সকলকে জানাই আরো একবার অনেক অনেক স্বাগত। জীবনে যে কোনো সমস্যার সম্মুখীন আপনারা হোক না কেন, আপনাদের হতে হোক না কেন, যাতে সমাধানটি পেয়ে যান, তার জন্য বারংবার কিন্তু এই ফোন ইন অনুষ্ঠানে আপনারা চলে আসতে চেষ্টা করেন। আর আমরা চেষ্টা করি জীবনের অন্ধকারগুলোকে কাটিয়ে কিভাবে আলোর দিশা দেখানো যায়। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সকলেরই কাম্য, কিন্তু কারো কাছে সেটি হয়তো ধরা দিতেই চায় না। কেউ হয়তো কোনো একটা সময় সুখ, শান্তি, সমৃদ্ধির মধ্যে থাকলেও আজ হয়তো অতীত। জীবনে ওঠা পড়ার লড়াই কিন্তু কম বেশি প্রত্যেকটা মানুষেরই করতে হয়, কিন্তু কারো ক্ষেত্রে যখন অন্ধকারটাই ঘিরে ধরে, সেক্ষেত্রেই কিন্তু সমস্যার সমাধানের জন্য আমাদের বিশেষ ব্যক্তিত্বের হাত ধরতে হয়। অবশ্যই সেই ব্যক্তিত্বকে জানতে হবে জ্যোতিষ, জানতে হবে তন্ত্র, আর সেই ব্যক্তিত্ব যদি হয় একান্ত সেই গ্রহ মহারাজের পরম ভক্ত ডক্টর সুমন মজুমদার, তাহলে তার কথাই নেই। এমনিতেই আমরা অনেক সময় অনেক কিছু না জেনে, বা এখনো হয়তো বহু মানুষ রয়েছে যারা হয়তো আজও জানেন না যে সত্যি হয়তো শনির প্রতি যে আমাদের রাগ, ক্ষোভ, অভিমান থাকে, মনে হয় আমার সব খারাপের জন্য তিনিই দায়। আশা করব এই ধারণা পরিষ্কার হয়ে গেছে এই অনুষ্ঠান দেখে দেখে। যদি না হয়ে থাকে, যারা প্রতিনিয়ত কানেক্টেড রয়েছেন এই অনুষ্ঠানে, তারা বুঝতে পারবেন শনি কিন্তু কর্ম ফলদাতা। সেই ক্ষেত্র ধরে যদি আমরা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি, আমরা কিন্তু চিন্তা করব প্রত্যেকটা দিন 24টা ঘন্টা যেন আমরা সঠিক কর্ম করতে পারি, কারণ সেই কাউন্টিং কিন্তু তার হাতে রয়েছে, তার ফল কিন্তু তিনি ঠিক সময় আপনাদেরকে দিয়ে দেবে। তাই যখনই নিজের অতিরিক্ত খারাপ কিছু হবে, তখনই ভাবতে হবে যে এটি কিন্তু আমারই কর্মফল। তাই এখন অন্তত আমি সঠিক সব কাজ করব, যাতে আমার ভবিষ্যতের কর্মফলটা সেই গ্রহ মহারাজ সঠিকভাবে দিতে পারে। গ্রহ মহারাজের কথা যখনই ওঠে, শনিদেবের কথা যখনই ওঠে, তখন এই অনুষ্ঠানে যখনই চলে আসা হয়, সেই দৃশ্য, যেই দৃশ্য দেখার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন, যে দৃশ্য প্রতিনিয়ত ইছাপুর শনিধামে ডক্টর সুমন মজুমদার করে থাকে, তার সেই গ্রহ মহারাজের যে পুজো পার্বণের আগে যে একটা রয়েছে, যে কিভাবে তাকে স্নান করানো হচ্ছে, কিভাবে সেই দৃশ্যটি যে দেখানো হচ্ছে, সেটা কিন্তু প্রতি মুহূর্তে আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দেবো। আজও তার ব্যতিক্রম হবে না। চলুন শনি ধামের সেই শনি মন্দিরে কিভাবে অভিষেক করানো হচ্ছে গ্রহ মহারাজের, চলুন একবার দেখে আসি। यमरूपाय शनिदेवाय स्वाहा। नमस्ते कोनो संस्थाय पिंगलाय नमोस्तुते। नमस्ते बाहुर रूपाय कृष्णाय च नमोस्तुते। नमस्ते विश्वरूपाय कृष्णाय नमोस्तुते। দর্শনেও একটা শান্তি প্রাপ্তি হয়। আশা করব প্রত্যেক দিনের মতো এই অনুষ্ঠানের সূচনাতেও যে দর্শক বন্ধুরা রয়েছেন সাথে, তাদের মধ্যেও একটা শান্তির বিরাজ হোক, সেই কামনা করে আজকে অনুষ্ঠানের মূল পর্বে উপস্থিত যিনি রয়েছেন তাকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটি পর্ব শুরু করব। আপনাদের অত্যন্ত কাছের প্রিয় মানুষ, শনি মহারাজের পরম ভক্ত ডক্টর সুমন মজুমদার। নমস্কার। নমস্কার। নীলাঞ্জনা সমাভাসং रविपुत्रं यमाग्रजं छायामार्तण्ड सम्भूतं तं नमामि शनैश्चरं। আমার আরাধ্য দেবতা দেবাদিদেব শনি মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন। জীবনে যত পজিটিভ লোকের সঙ্গে মেশা যাবে, যত পজিটিভ জিনিসের সান্নিধ্যে থাকবেন, তত কিন্তু নিজের জীবনে পজিটিভিটিটা কিন্তু উপভোগ করতে পারবেন। যত নেগেটিভ জিনিসগুলো রয়েছে তার থেকে দূরত্ব মেনটেন করে নিজের জীবনে প্রোগ্রেস করতে হলে পজিটিভ কিছু উপায় আপনাকে জীবনে প্রয়োগ করতে হবে, পজিটিভ লোকের সঙ্গে মিশতে হবে, পজিটিভ জিনিসগুলোকে নিজের মধ্যে অ্যাবজর্ব করতে হবে, তাহলে জীবনে কিন্তু
উন্নতি এসে দাঁড়াবে। একদম এই জায়গায় দাঁড়িয়ে যখন গ্রহরাজকে নিয়ে কথা হয় আমরা অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু পরপর আমরা অনেক রকম গ্রহ নিয়ে কথা বলেছি। আর সেই গ্রহগুলোর মধ্যে যেমন আমরা রাহু নিয়ে কথা বলেছি, আমরা কিছু কিছু গ্রহে আমরা জানি, যেরকম শুক্র আমরা শুনলেই জানতাম একটু বিলাসিতা, একটু ভালো থাকা। রাহু আমরা জানতাম জীবনে একটু সমস্যা আছে। আজকে যদি আমরা কেতু নিয়ে কথা বলি, আমরা কিন্তু সাধারণভাবে যারা অ্যাস্ট্রোলজিতে একটু ইন্টারেস্ট রয়েছে বা একটু চর্চা করে বা একটুখানি ইন্টারেস্ট আমার এই সাবজেক্টের উপর থাকে, তারা কিন্তু মোটামুটি ভাবে জিজ্ঞেস করে যে কেতুর পজিশন আমার কেমন রয়েছে, একদম। বা যে বাচ্চাটা কেতু কোন পজিশনে কি ফল দেয় সেটা জানবো। তার আগে আমরা ফোনটা নিয়ে নেব। একদম। সঙ্গে একজন উপস্থিত হয়েছে। হ্যালো, নমস্কার, বলুন কি আছেন আমাদের প্রথম কলার বন্ধু? হ্যালো, আমি একটু দাদার সঙ্গে কথা বলতে চাই। ডেফিনেটলি বলবেন। আপনি কোথা থেকে বলছেন আগে শুনবো। হ্যালো, আপনি কোথা থেকে কল করছেন বলুন, শুনতে পাচ্ছেন? আমি বেলেঘাটা থেকে কল করছি। বেলেঘাটা থেকে। আপনি কার বিষয়ে জানতে চাইছেন বলুন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থটা শেয়ার করুন। 17 সেপ্টেম্বর 1972। 17 সেপ্টেম্বর 1972, 72। সময়টা বলবেন, জন্ম সময়, জন্মস্থান। দুপুর 1:20। জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা। 1972 হ্যাঁ, 1972। টাইমটা সময়টা বলুন একটু, জন্ম সময়টা আরেকবার বলুন। 1:20। 1:20, দুপুর 1:20, জন্মস্থান কলকাতা। অনুষ্ঠান আগে কখনো ফলো করা হয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে করি, কিন্তু সবসময় হয় না। মানে পার্টিকুলার এই প্রোগ্রামটা আগে দেখেছেন তাই তো? হ্যাঁ, মাঝে মাঝেই করি আচ্ছা। দাদার প্রোগ্রাম। আপনার কি নিয়ে প্রশ্ন রয়েছে বলুন? আমার আর্থিক আর শারীরিক নিয়ে আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা আর হচ্ছে শারীরিক সুস্থতা, এই নিয়ে আপনার আপনার প্রশ্ন। জন্মবার কি রবিবার? হ্যাঁ, আপনার রাশি হচ্ছে ধনু রাশি আর ধনু লগ্ন, ঠিক আছে? শনিভঙ্গ কালসর্প দোষ থাকায় আপনার কিন্তু কোনো কাজ একবারে হবে না, বিভিন্ন রকম ভাবে কিন্তু ঝুটঝামেলার মধ্যে আপনি ফেসে যাবেন। ইভেন দেখা যাবে আপনার লোয়ার পোর্শনের দিকে কোনো না কোনো সমস্যা কিন্তু 100% থাকবে শারীরিক দিকে, ঠিক আছে? 1 2 3 1 2 3 4 5 6 7 সেভেন্থ হাউসে কেতু আছে, নাইন্থ হাউসে বুধ আর মঙ্গলের একটা কানেকশন তৈরি করে রেখেছে, সেখান থেকে কিন্তু আপনার বিবাহিত লাইফেও কিন্তু একটা ডিস্টারবেন্স কিন্তু থাকবে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু রেসপন্স করবেন। এই ধরনের সমস্যা কিন্তু জীবনে আসতে চলেছে। কিছু ভুক্তভোগী হয়েছেন এই কোন সমস্যা? হ্যাঁ, হ্যাঁ, আমার পায়ের খুব ব্যথা, হাঁটুতে। একদম। তাহলে আপনি তো শারীরিক দিকটা জানতে চান, কিন্তু পার্টিকুলার যে আপনার পায়ে ব্যথা বা হাঁটুতে ব্যথা সেটা কিন্তু বাত চার্ট বলে দিচ্ছে। হ্যাঁ, এই জায়গাটায় আপনার যে সমস্যা রয়েছে। আরেকটা প্রশ্ন ছিল আপনার আর্থিক উন্নতি, তাই তো? ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছে, সেই ডেভেলপমেন্টের জায়গা কিছু রয়েছে কিনা? যেহেতু শনিভঙ্গ কালসর্প দোষ রয়েছে, আপনার লগ্নে হচ্ছে বৃহস্পতি রাহুর একটা কানেকশন তৈরি করে রেখেছে, গুরু চণ্ডাল দোষ তৈরি করে রেখেছে। এতে কি হচ্ছে, অতিরিক্ত জেদের জন্য আপনার কিন্তু অনেক হওয়া হওয়া কাজগুলো কিন্তু আটকে যাবে, ঠিক আছে? আর যেই পরিমাণ আপনি পরিশ্রম করবেন সেই পরিশ্রমের কিন্তু ফল কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে? আর রাগটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আর যেহেতু শনিভঙ্গ কালসর্প দোষ রয়েছে, ভাগ্য বিড়ম্বনা কিন্তু আপনার একটা লেগে থাকবে, ঠিক আছে? ও না, আপনি কিন্তু যেটা জানলেন আজকে, এটাকে কাজে লাগানোর জন্য একটুখানি রেকটিফিকেশন করে নিন। হ্যাঁ, জীবনে তো অনেকগুলো বছর তো। আমি স্যারকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করুন। হ্যাঁ, বলছি স্যার, আমার এই যে প্রবলেম গুলো আছে সেগুলো আমার হাজবেন্ডের উপরে পড়তে পারে? 100% করতে পারে। যেহেতু সেভেন্থ হাউসে আপনার 1 2 3 4 কাজকর্ম, 5 শারীরিক এসব ব্যাপারে কি পড়তে পারে? সেভেন্থ হ্যাঁ, হাউসে effect যেহেতু করতে কেতু পারে। রয়েছে, ঠিক আছে? কেতুর পজিশনটা খুব একটা ভালো পজিশনের মধ্যে নেই, ঠিক আছে? তো এখানে যেহেতু নিচস্থ অবস্থায় রয়েছে, তো সেখান থেকে হাজবেন্ডের শারীরিক জায়গাটা কিন্তু একটা অবনতির জায়গা দেখা যাচ্ছে। একটা কথা বলতে গেলে কিন্তু নেগেটিভিটি কিন্তু খুব দ্রুত ছড়ায়, সেটা কিন্তু সাধারণভাবেই বোঝা যায়। সেক্ষেত্রে আপনার হাজবেন্ড যখন সেখানে, আপনার যখন বাচ্চাটা কিছু সমস্যা থাকবে, তার কিন্তু একটা প্রভাব, এফেক্ট তার উপর থাকবেই। ধরে নিন আপনার যে শারীরিক সমস্যা, সেটা যদি আপনি জেনারেলি এমনি ভাবেন, তা আপনি যদি বারবার অসুস্থ হন, তার প্রভাব কি তার উপর পড়বে না? তিনি কি টেন্স হবে না? বা তার কি কোনো কাজের ক্ষতি হবে না? এটা তো ইন জেনারেল ভাবে ভাবলেই বোঝা যায়। আর অ্যাস্ট্রোলজিতে পরিষ্কার আপনাকে বুঝিয়ে আর দিচ্ছে। যেহেতু সেভেন্থ হাউসে কেতু রয়েছে, সেভেন্থ হাউস আসলে থেকে কিন্তু কি হচ্ছে, আমার হাজবেন্ড না মানে আর্থিক উন্নতিটা হচ্ছে না। যেহেতু সেভেন্থ হাউসটা হচ্ছে আমাদের লাইফ পার্টনারকে ইন্ডিকেট করে, সেখানে কেতুর অবস্থান রয়েছে, ঠিক আছে? সেখান থেকে কিন্তু কেতুটা নিচস্থ অবস্থায় যেহেতু রয়েছে,
আপনার কিন্তু হাজবেন্ডের শারীরিক জায়গাটাও প্রবলেম করবে, আর্থিক জায়গাটাও কিন্তু একটা প্রবলেম করবে। আপনি পারলে একটু যোগাযোগ করে নিন, আর সময় নষ্ট করবেন না। আপনি কিন্তু অনেকটা জেনে গেলেন, তার জন্য কিন্তু কিছু প্রতিকারের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, আপনি সাথে থাকুন। এইবার আমরা আলোচনায় ফিরবো। এই বাচ্চাটাও কিন্তু সেই কেতুর একটা ইন্ডিকেশন আমরা পেলাম। তাহলে কেতু কোন পজিশনে আমাদের সুফল দেয় বা কোন পজিশনে আমাদের কুফল দেয়? কেতু আর রাহু হচ্ছে আমাদের রহস্যময় গ্রহ। তো তাই জন্য অনেক গ্রন্থে দেখা যাচ্ছে আপনার বৃষ বা মিথুনে বলছে কেউ রাহু তুঙ্গস্থ, আবার অপরদিকে বৃশ্চিক বা ধনুতে বলছে হচ্ছে আপনার কেতু তুঙ্গস্থ। যেহেতু রহস্যময় গ্রহ, সেখানে উচ্চস্থ নিচস্থের জায়গাতেও কিন্তু একখানা রহস্য রয়ে গেছে। তো কেতুর যে পজিটিভিটিটা, যদি কেতু যদি কারোর পজিটিভ অবস্থায় থাকে, সে কিন্তু একটা মানে আরাধ্য মানে হচ্ছে ধার্মিক কাজের দিকে অত্যন্ত উন্নতি কিন্তু সে করতে পারে। এছাড়াও মন্ত্র উচ্চারণ এই ক্ষেত্রে, আবার যদি সেকেন্ড হাউসে কেতুর পজিশন যদি খারাপ থাকে, সে কিন্তু একটা মানে কথা বলার মধ্যে একখানা কোনো না কোনো প্রবলেম হতে পারে, মানে তোতলামও একটা স্বভাব থাকতে পারে। এছাড়াও স্কিনের যে প্রবলেম থাকে সেটা কিন্তু কেতুর জন্যই হয়। এছাড়াও যাদের সন্তান প্রাপ্তিতে বাধা, দেখবেন ফিফথ হাউসের সঙ্গে যদি কেতুর কানেকশন নেগেটিভ অবস্থায় থাকে, তো সেখান থেকে কিন্তু সন্তান প্রাপ্তিতেও কিন্তু বিভিন্ন রকমের বাধা দেখা যায়। আর যদি কেতু পজিটিভ অবস্থায় থাকে, কিন্তু তন্ত্রের জন্য এছাড়া ধর্মীয় রীতিনীতির জন্য কিন্তু কেতু কিন্তু প্রচন্ড পাওয়ারফুল। যদি কেতু কারোর স্ট্রং অবস্থায় থাকে, তো সেখান থেকে কিন্তু সে তন্ত্রের কাজে, মন্ত্রের কাজে, এছাড়া ধর্মীয় কাজে কিন্তু বা আধ্যাত্মিক জগতে কিন্তু মানে প্রচন্ড উন্নতি কিন্তু সে করতে পারে। একদম। সঙ্গে আরো একজন অপেক্ষা করছে, কে রয়েছে? নমস্কার, জানবো পরিচয়। নমস্কার দাদা, আমার নমস্কার নেবেন। নমস্কার। কোথা থেকে বলছেন? মধ্যগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে। বলুন, জানবেন কার বিষয়? আমার মেয়ে সম্বন্ধে জানতে চাইছি। আপনার মেয়ের নাম, ডেট অফ বার্থ? মর্তিদা পাল সরকার, 21 অক্টোবর 1988। 21 অক্টোবর 1988। হ্যাঁ, সময়? শুক্রবার সকাল 9:30। 1988, তাই তো? হ্যাঁ, 21 অক্টোবর 1988, সকাল 9:30। জন্মস্থান? মধ্যগ্রাম। মধ্যমগ্রাম। বলুন, কি জানতে চাইছেন মেয়ের বিষয়? আনসারি ব্যাপারে জানতে চাইছি। সাংসারিক বিষয়। তিনি কি সকাল 9:30, তাই তো? হ্যাঁ। আপনার মেয়ে বিবাহিত? হ্যাঁ 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 সাংসারিক জীবন কেমন যাবে, এইটাই প্রশ্ন কি? হ্যাঁ, যাচ্ছে, খুব একটা ভালো না সেই জন্য যাচ্ছে। আচ্ছা, খুব একটা ভালো যাচ্ছে না, কেন হচ্ছে বা সমাধানটা কি? জন্মবার কি শুক্রবার? শুক্রবার। আচ্ছা। বৃশ্চিক লগ্ন আর কুম্ভ রাশি। হ্যাঁ, ঠিক আছে, আপনার বাস্তুর কিন্তু একটা সমস্যা রয়েছে, দেখবেন এটা আপনার মেয়ের চার্ট তো? হ্যাঁ, ওনার মেয়ের চার্ট। তো লগ্ন থেকে ফোর্থ হাউসে চন্দ্র রাহুর যে কানেকশনটা তৈরি করে রেখেছে, সেখান থেকে বাস্তু দোষ কিন্তু একটা মানে ক্রিয়েট করেছে। দেখবেন সে যখন বাইরে থাকছে তখন কিন্তু ভালো অবস্থাতেই থাকছে, মোটামুটি একটা রিল্যাক্স মুডে থাকছে, কিন্তু যখনই বাড়িতে আসছে তার কিন্তু একটা উচ্ছৃঙ্খল একটা মানসিকতা কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, ফিফথ হাউসে যেহেতু মঙ্গল রয়েছে, সেখান থেকে একটু মানে অ্যাগ্রেসিভ মানসিকতার কিন্তু সে হবে। সাংসারিক মানে জীবনে একটু সমস্যা চলছে, সেটার কি কোনো একটি মানে 1 2 3 4 5 6 7 যেহেতু বাস্তুর সমস্যাটা কিন্তু মানুষের লাইফের উপরে কিন্তু আসে, যে বিভিন্ন রকমের যে সমস্যা আছে তার মধ্যে বাস্তুটাও কিন্তু একটা মানে আমাদের জীবনে অনেক সময় সাংসারিক বা হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রবলেম কিন্তু বাস্তুকেন্দ্রিক হয়। এখানে কি তেমন কিছু ইন্ডিকেট করছে? যেহেতু সপ্তম পতি ডাইরেক্ট 8 9 10th হাউসে ইসে করছে, সেখান থেকে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে। কিন্তু তাহলেও যেহেতু বুধের নিজের ঘরে রয়েছে, তো সেখান থেকে কিন্তু খুব একটা প্রবলেম হবে না, তবে বাস্তুর জন্য কিন্তু একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করছে। ঠিক আছে, আর মেয়ে কিন্তু প্রচন্ড জেদি টাইপের হবে, যার জন্য কিন্তু সমস্যাগুলো বেশি বেশি হতে থাকে। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপনি বুঝতে পারলেন তো সমস্যাগুলোর কারণ হচ্ছে বাচ্চার তো রয়েছে একটু বাস্তু সমস্যা ইন্ডিকেট করছে, কিন্তু 100% শিওর হওয়ার জন্য কিন্তু চেম্বার ভিজিট একবার মেয়েকে নিয়ে আপনি করতে পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ভালো থাকবেন। এই জায়গায় দাঁড়িয়ে অনেক সময় আমাদের একটা প্রশ্ন থাকে বা আমাদের মনে হয়ে থাকে যে সাধারণ মানুষের তো সমস্যা, কারণ খুব নাম যশ হয়ে গেলে তাদের সমস্যা হয় না, বা খুব নাম যশ খ্যাতি পেতে গেলে তাদের একটা অন্য জগতের মানুষ তাদের অ্যাস্ট্রোলজার প্রয়োজন পড়ে না বা তাদের প্রতিকারের প্রয়োজন পড়ে না। সেই তথ্যটা কতটা ভুল, এখন এই মুহূর্তে আমরা এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্বের বাইট শুনে নেব, তার কথা শুনে নেব। তিনি কিন্তু দীর্ঘ বছর ধরে ডক্টর সুমন মজুমদারের কাছে আসছে সমস্যা সমাধানের জন্য। আপনাদের অত্যন্ত প্রিয় কাছের একজন ব্যক্তিত্ব বিশ্বজিৎ চক্রবর্তী, টিভি সিরিয়াল থেকে ছোট থেকে বড় পর্দায় কিন্তু তিনি দাপিও আজও কাজ করছে। চলুন শুনেনি তার মুখে তিনি কি বলছেন। জ্যোতিষী
সুমন মজুমদার আমার দীর্ঘদিনের পরিচিত, 7 বছর তো হবেই, তারও বেশি। সুমন শনিদেবের পুজো করে, বড় ঠাকুরই ওর আরাধ্য দেবতা। আমি বিভিন্ন সময় সুমনের কাছে নানান রকম সাহায্য পেয়েছি, উপকার পেয়েছি। একটি বিশেষ মনস্কামনার জন্য আমি সুমনকে বলেছিলাম, অনুরোধ করেছিলাম সেটা কিভাবে পূর্ণ করা যায় সেই বিষয়ে ভাবতে। সুমন আমায় বলেছিল, এই মনস্কামনা পূরণ করতে গেলে ঘরে বসে হবে না, মন্দিরে এসে শনি ঠাকুরের সামনে আহুতি দিতে হবে। আর সেই উদ্দেশ্যেই আমার আশা। আমি আশা করছি আমার উদ্দেশ্য সফল হবে। সুমন যখন রয়েছে আমার সঙ্গে, আমার কোনো চিন্তা নেই। ধন্যবাদ। এই বিষয়গুলোতে কিন্তু আমরা এটুকু বুঝতে পারি, সাধারণ থেকে অসাধারণ যে কোনো ব্যক্তিত্বের জন্যই কিন্তু সমস্যার সমাধানের জন্য কিছু বিশেষ ব্যক্তিত্বের প্রয়োজন হয়। সেই ব্যক্তিত্বই কিন্তু ডক্টর সুমন মজুমদার। শনি ধামে কিন্তু শুধুমাত্র সেলিব্রিটি নয়, সাধারণ মানুষের জন্য কিন্তু তার দুয়ার দরজা খোলা রয়েছে। আপনি চাইলেই কিন্তু আপনার সমস্যা সমাধানের জন্য ইচ্ছাপুর শনি ধামে পৌঁছে যেতেই পারেন। তাছাড়া যারা চাইছেন ডক্টর সুমন মজুমদারকে, তাদের আমি জানিয়ে দিই, প্রতি রবিবার আপনারা পেয়ে যাবেন শ্রীরামপুর, আপনারা পাচ্ছেন তারাপীঠে, আপনারা পাচ্ছেন কিন্তু বিহারে। বিহার সংলগ্ন এলাকায় যারা রয়েছেন, যারা বিহারে আসতে পারবেন তাদের জন্য বিহার চেম্বার রয়েছে, শ্রীরামপুর রয়েছে কিন্তু ইছাপুর, যেটা তার নিজস্ব শনি ধাম যেখানে রয়েছে। তার মন্দির দর্শনের পাশাপাশি কিন্তু প্রতিকারের জন্য সেখানে পৌঁছে যেতে পারেন। আর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমান। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, আপনারা চাইলে অবশ্যই ডাউনলোড নিয়ে নিন। তার পাশাপাশি আরেকটা কথা বলে দিই, অনলাইন প্রেডিকশনের ক্ষেত্রে বহু রিকোয়েস্ট আসছে, আপনারা চেষ্টা করবেন চেম্বার ভিজিট করা, না হলে অনলাইন প্রেডিকশনও রয়েছে। প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু আপনারা সৃষ্টি টিভি, ইউটিউব, ফেসবুক সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ডক্টর সুমন মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে সানি ভাগ সুমন, সেখানেও কিন্তু আপনারা প্রচুর প্রোগ্রাম পাবেন। আমরা একটুখানি ফোন নিয়ে আমরা কেতুর আরো নেগেটিভ দিকগুলো সম্পর্কে একটু জানবো। সঙ্গে আরো একজন রয়েছে, বলুন ডেট অফ বার্থ, সময়, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। বলুন, আমি বালুরঘাট থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? ডাক্তারের সম্বন্ধে। আপনার ছেলের ডেট অফ বার্থ বলবেন? 10ই নভেম্বর। হ্যাঁ বলুন, থামলেন কেন? 10ই নভেম্বর 1998। 1998, 10ই নভেম্বর 1998, তাই তো? হ্যাঁ, রাত্রি 9টা। রাত্রি 9টা। জন্মস্থান? জন্মস্থান রাজগঞ্জে। রায়গঞ্জ। অনুষ্ঠান কেমন লাগছে আগে বলুন? হ্যাঁ, ভালো লাগছে দাদা, অনুষ্ঠান খুব ভালো। অনুষ্ঠান ভালো লাগছে। ছেলেকে নিয়ে কি জানতে চাইছেন? ছেলের কেরিয়ার নিয়ে? ছেলের ক্যারিয়ার সম্বন্ধে একটু জানতে চাইছি। টাইমটা কি আছে আপনার? সময়টা একবার বলুন তো। রাত্রি 9টা। রাত্রি 9টা। আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে ছেলের, তাই তো? হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্ন কিছু জানা আছে? ছেলের কি রাশি লগ্ন জানা নাই। জানা নেই, আপনি নোট করে নিতে পারেন, ঠিক আছে? আপনাকে বলে দেওয়া হবে, আপনি রাশি লগ্ন নোট করে নিন। হ্যাঁ। কেরিয়ার নিয়ে প্রশ্ন, জন্ম বারটা বলবেন। জন্মবার কি মঙ্গলবার? জন্মবার কি মঙ্গলবার? মঙ্গলবার। মিথুন লগ্ন আর কর্কট রাশি, ঠিক আছে? কি আছে? কর্কট রাশি। আর লগ্ন? মিথুন লগ্ন। মিথুন। মিথুন লগ্ন। মিথুন লগ্ন, কর্কট রাশি, শুনতে পেয়েছেন? কর্কট রাশি, মীন লগ্ন। মিথুন, মিথুন, মিন না, মিথুন। মিথুন লগ্ন। হ্যাঁ হ্যাঁ। 9th হাউসে বৃহস্পতি আর কেতুর একটা কানেকশন তৈরি করে রেখেছে। 9th হাউসে বৃহস্পতি আর কেতুর একটা কানেকশন করে রেখেছে, ঠিক আছে? 11th হাউসে শনি নিচস্থ অবস্থায় রয়েছে, তো সেখান থেকে প্রচন্ড স্ট্রাগল করার পরে কিন্তু উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। আর রবিটা নিচস্থ অবস্থায় রয়েছে, 5th হাউসে গিয়ে রবি নিচস্থ অবস্থায় রয়েছে, তো সেখান থেকে যেই পরিমাণ পরিশ্রম করবে সেই পরিমাণ কিন্তু রেজাল্ট কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে? চাকরির কিছু আছে? চাকরির ক্ষেত্রে প্রচন্ড পরিশ্রম করেও ফল পাওয়া কিন্তু প্রচন্ড চাপের হয়ে যাবে, যেহেতু শনিও নিচস্থ অবস্থায় রয়েছে, রবিও নিচস্থ অবস্থায় রয়েছে, ঠিক আছে? 11th হাউসে শনি নিচস্থ অবস্থায় রয়েছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি সাথে থাকুন। আর এই ডিটেলস না দেবারিগণ। ও আচ্ছা। দেবারিগণ রয়েছে, আপনি চাইলে একটু যোগাযোগ করে নিতে পারেন, কেন শুধু মুখে শোনা না, আপনি যখন চেম্বার ভিজিট করবেন এই ডিটেলস গুলো কি আপনাকে প্রেসক্রাইব করে দেওয়া হবে, মানে আপনার কাছে থাকবে। আর আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু একটুখানি জানার প্রয়োজন রয়েছে আমাদের রাশি লগ্নের পাশাপাশি নক্ষত্রই বলুন বা কোন দিকে আমাদের কি পজিশন
পজিশন কিছু কিন্তু আমাদেরকে বাচ্চার অ্যানালাইসিস করে কিন্তু প্রেসক্রাইব করে দেওয়া হয়। যারা চেম্বার ভিজিট করছেন আমি তাদের কথা বলছি। এবার আমি চলে আসি, কেতু নিয়ে কথা হচ্ছিল। কেতু নেগেটিভ দিকগুলো মানে কি কি কুফল আমাদের জীবনে আসতে পারে বা কোন পজিশনে কুফলগুলো দেয়? কেতুর পজিশন যদি অত্যাধিক নেগেটিভ অবস্থায় থাকে তো সেখান থেকে দেখা যাবে কি তার আত্মহত্যা করারও প্রবণতা দেখা যায়। মানে কি দেখা গেল এতটা ডিপ্রেসড হয়ে যায় সে, মানে ছোট ছোট ব্যাপারগুলোর মধ্যে অনেকেই দেখবেন যে দুদিন পর পরে কোনো একটা অ্যাটেম্প নিয়ে নিচ্ছে সুইসাইড করার মতো। কোনো সময় মানে একটা ছোটখাটো ঘটনা হলো তো সেখান থেকে কিন্তু একটা নেগেটিভিটি তার মধ্যে কেতু কি ডিপ্রেশন বা খুব নেগেটিভ যদি ভাইবসটাকে বাড়িয়ে দেয়? ফিফথ হাউসে চন্দ্রের সঙ্গে যদি কেতুর পজিশন যদি নেগেটিভ অবস্থায় থাকে তো সেখান থেকে কিন্তু একটা মানে সে আত্মহত্যা করার একটা প্রবণতা থাকে। এছাড়াও দেখা যায় অনেক সময় কেতু যদি নেগেটিভ অবস্থায় থাকে তো সেখান থেকে মানে লাইফে মানে উন্নতি করার জন্য যে কোনো মানে সিদ্ধান্ত নিচ্ছে সেখান থেকে কিন্তু একটা নেগেটিভ জিনিসটাই কিন্তু তার লাইফে চলে আসবে। এছাড়া স্কিনের প্রবলেম থাকবে, এছাড়া বিভিন্ন রকম। আর যাদের কেতুর প্রবলেমটা থাকবে তাদের আমি বারবার বলেছি যে 2-3টে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিলে তার জন্য কিন্তু ভালো হবে। কারণ কি মিস ট্রিটমেন্ট হওয়ার কিন্তু প্রচন্ড চান্স থাকে, ভুল চিকিৎসা হওয়ার প্রচন্ড রকম ভাবে কিন্তু চান্স থাকে। এছাড়া কেতুর পজিশনটা মানে অনেক সময় দেখা যায় ফিফথ হাউসের সঙ্গে থাকলে তো সেখান থেকে কিন্তু মানে সন্তান প্রাপ্তিতেও কিন্তু বাধা দেখা যায়। মানে এই সব নেগেটিভ ফলগুলো কিন্তু আমরা পেতে পারি কেতু যদি নেগেটিভ বাচ্চাতে থাকে। এবার প্রশ্ন হচ্ছে কেতু নেগেটিভ বাচ্চাতে আছে কি নেই, তার জন্য তো বাচ্চাটার রেকটিফিকেশনের প্রয়োজন। এবার আমরা অনেক সময় বলি না যে কোনো প্ল্যানেটকে একটু পাওয়ারফুল করতে হয়, মানে পাওয়ার দিতে হয়। তো যাদের নেগেটিভ রয়েছে বা যারা জানে না হয়তো এখন তারা বুঝতে পারছে এই প্রবলেমগুলো তাদের জীবনে আসছে, তো সেই জায়গায় নেগেটিভকে পজিটিভ করানোর কি কোনো পদ্ধতি রয়েছে? অনেক রকম উপায় রয়েছে, সেই উপায়গুলো প্রয়োগ করতে পারে। যেরকম কি কেতু যদি আবার খারাপ থাকে না অনেক সময় কানের সমস্যাও দেখা যায়। এছাড়া লোয়ার পোর্শনের কোনো না কোনো সমস্যা দেখা যায়। মামা বাড়ির দিকটা থেকে একটা মানে নেগেটিভিটি মানে কোনো রকম সহযোগিতা সে পাবে না। এই জায়গাগুলো কিন্তু কেতুর জন্য কিন্তু হয়। তো কেতুর জন্য দুই রঙের মানে দুটো রং আছে এরকম কোনো কুকুরকে যদি রুটি খাওয়ানো যায় তো সেখান থেকে একটা পজিটিভিটি আছে। তো মঙ্গলবার বা বুধবার দিন যদি কোনো কিছু দান, যেরকম নারকেল, তেল, কম্বল, বস্ত্র এইগুলো যদি দান করা যায় তো অত্যন্ত শুভ হবে। এছাড়া গণেশজির পুজো করা কিন্তু অত্যন্ত শুভ হবে। আর একটি মন্ত্র আছে ওম শ্রাং শ্রীং শ্রুং স কেতুবে নমঃ। এই মন্ত্রটি যদি মোটামুটি 40 দিন করা যায় কন্টিনিউয়াসলি 108 বার করে, সেখান থেকে কিন্তু কেতুর জায়গা থেকে কিন্তু একটা পজিটিভিটি কিন্তু পাওয়া যায়। একদম এই জায়গাটা তো হয়ে গেল, আমরা ইন জেনারেল বলে দিলাম যাদের কেতু নেগেটিভিটি রয়েছে কি করে পজিটিভিটি পাবেন। কিন্তু পার্মানেন্টও কিছু প্রতিকারের কিন্তু ব্যবস্থা রয়েছে, যার কারণেই বারবার করে কিন্তু বলা। তাহলে কেতু যাদের নেগেটিভ রয়েছে এই জায়গা থেকে বের করে আনার জন্য তো পার্মানেন্ট সলিউশন রয়েছে। এখান থেকে যেটা বলা হতো মন্ত্রপাঠ বা নিয়ম, সেটা ইন জেনারেল সকলেই আমরা করতে পারি। রাহু কেতুর মানে পজিশনটার উপরেই কিন্তু ডিপেন্ড করে কাল সর্পদোষটা। কাল সর্পদোষ, তো সেই ক্ষেত্রে হোম যজ্ঞের দরকার রয়েছে। এক একটা এক এক রকম ভাবে হাউসে যেরকম ভাবে থাকবে তার উপর মানে কোন বাচ্চাটা কোন জায়গাটায় রয়েছে তার উপর ডিপেন্ড করছে। কিন্তু অনেক সময় কি হয় যে আমরা তো সঠিক ভাবে প্রতিকারটা করাই না বলে হয়তো নেগেটিভ ফলটা আমাদের ভোগ করে যেতে হয়। কিন্তু শুধুমাত্র কেতু বলে না, রাহু বলে না, আপনার বাচ্চাতে কোনটা নেগেটিভ রয়েছে বা আপনার বাচ্চার কি ডিমান্ড করছে তার জন্য কিন্তু যোগাযোগের নাম্বার দিয়েই আমরা অনুষ্ঠান শেষ করব। আমরা তো একেবারে শেষ লগ্নে পৌঁছেছি, যেহেতু এইটি আমাদের শনি মহারাজের পরম ভক্তের প্রোগ্রাম, তাহলে তার কথা দিয়ে सूर्यपुत्रो दीर्घदेह विशालक्षा शिवो प्रिया मंदचारा प्रसन्नतमा पीड़ामहरतु मे शनि। জয় দেবাদিদেব শনি মহারাজের জয়। একদম অনেক ধন্যবাদ আজকে আপনাকে, সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।